আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করল নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই জারি হলো অধ্যাদেশ। আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। এরই মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্রের নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন ও বিধি সংস্কার করেছে নির্বাচন কমিশন। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে ইসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মিশরের রাষ্ট্রদূত। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয়, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। এই সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান করে 10 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেক্রেটারি হিসেবে দায়িত্বরত পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছে আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ আজ। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি, নিউ ইয়র্কের রাজ্যে ডেমোক্রেট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার মধ্যে লড়াই হবে। 4 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে এবার জনমত জরিপে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি। তবে মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের বরাদ্দ সীমিত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটের একদিন আগে ট্রাম্প এই ঘোষণা দিয়ে তিনি বলেন, যদি নিউ ইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হন তাহলে ওখানে অর্থ দেওয়া মানে তা অপচয়। তাই প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্কের বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া কঠিন হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।